ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন মোটামুটি ওই সন্ধ্যের পরপরই তো এখন থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। তো আজকে যাব হচ্ছে একটা নেমন্তন্ন বাড়িতে, মানে শ্বশুরবাড়ির প্রত্যেকে মিলেই যাব। একটা বাচ্চার আর কি 5 বছরের জন্মদিন, তো সেখানেই যাব। আমাদের পাড়াতেই ওদের বাড়ি, তো ওখানেই যাব। আর এই যে সমস্ত কিছু আর কি বার করে রেখে দিয়েছি, এখন আর কি রেডি হব। তো অক্ষয় কোথায় গেল? দাঁড়াও, অক্ষয়কে ডেকে আনি, ও মনে হয় ছাদে আছে। তো ও কি করছে একবার দেখে আসি। ছাদে কি অন্ধকার! তুমি এখানে কি করছো? চলো, রেডি হতে হবে। অন্ধকারে একদম দেখা যাচ্ছে না। চলো। মানে কোনো নেমন্তন্ন পেলেই আমার খুব ভালো লাগে। তো আজকে একটা নেমন্তন্ন বাড়ি যাব, তো আমি ভীষণ বাড়ি এক্সাইটেড। তো এই যে এই শাড়িটা সামনেই ছিল, তো এটাই পরে নেবো ভাবছি। মানে কাছে পিঠেই তো, এই তো পাড়াতে, মানে 2 মিনিটেরও হাঁটা পথ না। তো এখন রেডি হয়নি, রেডি হয়ে একদম তোমাদের সামনে আসছি। তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। আমার ফুল লুকটা একবার দেখিয়ে দাও। একদম সিম্পল। আর বাইরে সবাই রেডি হয়ে গেছে, সবাই খুব তাড়া দিচ্ছে, প্রত্যেকবার এটাই হয়। আর এই যে অক্ষয় গরমে ঘেমে গিয়েছে, ও তো মানে রাগ করেছিল, এখন হাসছে, তাই যাই হোক। হ্যাঁ, আর তাতে এই যে ফ্যানটা অফ আছে, তো ওই জন্য আমি এখন ফ্যানটা দিয়ে দেবো। কোনটা? হ্যাঁ, এই যে ও রেডি। দেখো গরমে কিভাবে ঘেমে গিয়েছে। তো আমাদের দুজনকে একসাথে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন বেরোনো যাক, বেশি বকবক করবো না, নাহলে মনে হয় আবার রেগে যাবে। তো যাই হোক, সামান্য একটু বৃষ্টি হয়েছে কি হয়নি, তাতেই দেখো রাস্তার কীরকম বেহাল অবস্থা হয়ে গিয়েছে। তো এই জল কাদা পেরিয়েই আমরা এখন চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। এই যে মৌলিদিও লাল, আমিও লাল। মাসি আসছে অন্ধকারের মধ্যে। মৌলিদিকে খুব সুন্দর লাগছে। তোমাকে আমার থেকে নতুন বউ মনে হচ্ছে। যাই হোক, পাম মারলো, মারুক। এখন যাওয়া যাক। চলে এসেছি, এই যে বললাম না হাঁটবো আর চলে আসবো, চলে এসেছি। দেখাচ্ছি, বেলুন দিয়ে গেট সাজানো হয়েছে, দেখাচ্ছি। এই পোকো হাই কর। এ চোকো, এই তো চোকো। মিঠি টাকা, মিঠির মুখে কেক লেগে। গরমে গরম গরম খাবার। তো এখানে এসেই আমি চোকোকে দেখতে পেয়ে গেছি, আর চোকোকে কোলে না নিয়ে তো থাকাই যায় না। ও এত শান্ত, এত কিউট একটা বাচ্চা, এই দিদিটারই বাচ্চাটা। অনুষ্ঠান বাড়ি মানেই লোকজনের ভরপুর একটা জমজমাটি ব্যাপার। তো দেখো পেছনে মামনি আর কাকিমা, আর পাশে মৌলিদি, সবাই মিলে আমরা বসে আছি। আর দেখো কত মানুষের ভিড়, আর এই যে অক্ষয়ও বসে আছে। এখানে এসে তো খুব ভালো সময় কাটিয়েছে, অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেক আড্ডা মেরেছে। কোথা দিয়ে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আর এখানে তো আমাদের গ্রুপটার একটা নতুন প্ল্যান হয়ে গেল, তো সেটা কি এখনই বলছি না, সেটা যদি সাকসেসফুল হয় তোমরা তো জানতেই পারো। আমার ব্লগ তো অনুষ্ঠান বাড়িতে দেখো আমি আমার বান্ধবীকে পেয়ে গিয়েছি। কই টাকা, ওর মেয়েকে নিয়ে ব্যস্ত। এই যে অদ্বিতীয়া, আমার কাছে আসবা না, মুখ ঘুরিয়ে নিচ্ছে। তো তোমাদেরকে তো বলেছিলাম ও আমার পাড়ার দিক দিয়ে যাও হচ্ছে, আবার আমার বান্ধবী হচ্ছে। তো এক জায়গাতে আবার দেখা হলো, মাছি। তো অনেকটাই রাত হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তারপর খাওয়া দাওয়ার পর কি করবো? বাড়ি, যে যার বাড়ি। তোর মুখে আলো হচ্ছে না। হ্যাঁ, তো এখন দেখি ভেতরে গিয়ে বসি, সবাই আছে। আমরা একটু বাইরে আসলাম আলাদা করে গল্প করব বলে, তো এখন ভেতরে যাওয়া যাক।
অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমরা তো টেবিলের কাছে চলে এসেছি। তো এখন খাওয়া দাওয়া করব, আর অনুষ্ঠান বাড়ি মানেই খাওয়া দাওয়া, সেটা তো তোমরা সবাই জানো। আর এখানে এসেই আমরা সিট পেয়েও গেছি আর বসেও পড়েছি। আর এখানে কি কি খেলাম না খেলাম সেটার শর্টস অলরেডি আপলোড রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো অক্ষয় এখানে বলছে ভয়েস ওভার দেবো, তো ভিডিওটা আমি বলছি হ্যাঁ হ্যাঁ ভয়েস ওভার দেবো, তুমি শুধু ভিডিওটা করে দাও। টাকা চেয়ারের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, কিভাবে খাবে কে জানে। তো এদিকে আমাদের টেবিলটা পরিষ্কার করে দিয়ে উপরে পেপারও পেতে দিয়েছে, আর এখন আমাদের প্লেটও চলে এসেছে। এখন ঝটপট খেয়ে নেব। তো প্লেটটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিই, তারপর খাবার আসার অপেক্ষা করি। আমরা বাড়ি চলে এসেছি, আর ওখানে একদম খাওয়ার পরে আর দাঁড়ায়নি, কারণ প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল। তো এই যে দেখাচ্ছি তোমাদেরকে, আইসক্রিমটা নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। এখন আরাম করে বসে আইসক্রিমটা খাবো আর এনজয় করব। আর ওই যে ও অলরেডি জামা খোলা স্টার্ট করে দিয়েছে, তাই ওকে আর ব্লগে দেখালাম না। তো এখন আইসক্রিমটা চটপট খেয়ে নিই। আমি চেঞ্জও করে নিয়েছি, আর চেঞ্জ করে কি যে শান্তি লাগছে কি বলবো। ওখানে যা গরম আর যা ভিড়, মানে কিছু বলার নাই। কোনো রকমে খেয়ে চলে এসেছি। বাড়িতে গিয়ে বেশ ভালো লাগলো, ওখানে অনেকের সঙ্গে দেখা হলো, তোমরা তো দেখতেই পেলে। ওরা সব মানে কেয়াদি ছিল, ওর দুটো মেয়ে, খুব কিউট ওরা, মানে খুব ভালো লাগে আমার ওদেরকে। তো ভালোই বেশ সময়টা কাটালাম, সবাই মিলে মিশে বেশ ভালো সময়টা কাটলো আজকের আর কি রাতটা, মানে সন্ধে রাতটা যাই বলবে। তো ব্যাস এটুকুই। আর অক্ষয় গিয়েছে ও ফ্রেশ হতে, ও আর পারছে না, গরমে পুরো নাজেহাল অবস্থা। তো আমিও ফ্রেশ হয়ে নেবো, তারপর ঘুমিয়ে যাব। আর আজকের ব্লগটা এই অবধিই ছিল। ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।